আপনাদের বাচ্চাদের যদি স্বাস্থ্যকর এবং সুস্বাদু কিছু খাওয়াতে চান তাহলে আজকের রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। আজকে আমি আপনাদের খুব সহজে বাড়িতে কিভাবে অ্যাপেল বানানা স্মুদি বানানো যায় সেই রেসিপিটি শেয়ার করব। গরমের দুপুরে এইরকম একটি স্মুদি হলে সবার মন এমনিতেই খুশি হয়ে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক। স্মুদি বানানোর জন্য আমি এখানে 2টা আপেল এবং 2টা পাকা কলা নিয়েছি। প্রথমে আমি আপেলগুলোকে একটা ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নেব। এইভাবে করে কেটে আপেলের ভেতরের বিচি আমি ফেলে দিলাম। তারপর ছোট ছোট করে আমি আপেলগুলোকে এইভাবে কেটে নিচ্ছি। এইরকম ছোট ছোট করে আপেলগুলোকে কেটে নেবেন। ভেতরের বীজটা ফেলে দিয়ে সবগুলো আপেলকে আমি এইভাবে ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপেলের খোসাও ফেলে দিতে পারেন। আমি এখানে খোসা সমেত আপেল ব্যবহার করেছি। খোসা না ফেললেও খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। আপেলগুলো কাটা হয়ে গেছে এখন আমার। তারপর একটা মিক্সিং জারের মধ্যে আমি কলাগুলো প্রথমে খোসা ছাড়িয়ে দিয়ে দেব। এক এক করে 2টা কলাই আমি খোসা ছাড়িয়ে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। কলা দেওয়া হয়ে গেলে তারপর কেটে রাখা আপেলগুলো দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমরা মিষ্টি ব্যবহার করব। আমি এখানে 3 চামচ চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে মধু দিতে পারেন, আর যদি মিষ্টি না খান তাহলে মিষ্টিটা স্কিপও করতে পারেন, কোনো অসুবিধা হবে না। তারপর বড় কাপে দুধ দিয়ে দিলাম। এখানে আমি রুম টেম্পারেচারের দুধ ব্যবহার করেছি, গরম বা বেশি ঠান্ডা কোনোটাই ব্যবহার করিনি। তারপর দিয়ে দেব এখানে 7 থেকে 8টা কাজু বাদাম। সব কিছু দেওয়া হয়ে গেলে তারপর এইটাকে আমি একবার ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হলেই আমাদের অ্যাপেল বানানা স্মুদি একদম রেডি হয়ে যাবে। এটাকে পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা, আর উপর থেকে কিছু কাজু বাদাম কুচি দিয়ে পরিবেশন করুন। বাচ্চা থেকে বড় সবাই এটা খুব পছন্দ করবে। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। খুব স্বাস্থ্যকর এবং সুস্বাদু একটি রেসিপি। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।